নজরুল ইসলামকে আমরা তাদের শ্রদ্ধার্ঘ্য জানাবো। আমাদের নতুন করে যারা এখনো আমাদের এই মহল্লা কক্ষে এসে উপস্থিত হননি তাদের কাছে অনুরোধ, আপনারা আসুন, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দেবো। কারণ আকাশের অবস্থা ভালো নয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অনুষ্ঠান শুরু করবো এবং দীর্ঘায়িত করবো না। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। যারা যারা এখনো এসে পৌঁছনি তাদের কাছে অনুরোধ, তারা রবীন্দ্র নজরুল সন্ধ্যা যে আয়োজন করেছি তাতে আপনারা যারা এসেছেন, অংশগ্রহণ করেছেন, এটা খুবই ভালো লাগছে। আমাদের মোটামুটি সমস্ত প্রোগ্রামে আমরা চেষ্টা করি এখানে অনুষ্ঠিত করার, তাতে অনেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করেন, সেই মতো আজকেও সবাই সহযোগিতা করেছেন। সকলকে আমি এই অর্গানাইজেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ একটু আগে যে শোকসভা পালন করলাম, এটা খুবই দুঃখের, কিন্তু কিছু করার নেই। নিয়তির দাঁড়িয়ে থাকে না, সে তো চলবে তার নিয়মে। অতএব আমাদের মেনে নিতে হবে, সমস্ত দুঃখ জয় করে আমাদের আগে এগিয়ে যেতে হবে। তো আসুন আমরা এগিয়ে যাই, আমাদের এই অনুষ্ঠান আমরা এগিয়ে যাব। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে এই অনুষ্ঠান প্রতি বছরের মতন এই বছরও অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে যে মর্মান্তিক আমরা একটা নীরবতা পালন করলাম, সেটা মেনে নেওয়া যায় না, মন থেকে মানতে পারছি না। ওর অবদান কি, কতটা অনেকে জানে, অনেকে হয়তো জানে না। তবে আমি এটুকু জানি যে আমাদের রাধানগর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সঙ্গেও খুব অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল এবং আমাদের অনেক অনুষ্ঠানে এবং আমাদের নাটকেও অভিনয় করেছিল। ওর এই স্বল্প বয়সে এরকম মর্মান্তিক মৃত্যু আমি মেনে নিতে পারি না। কিন্তু ওই প্রভাত ভট্টাচার্য যেরকম বললেন, কোনো নিয়তি থেমে থাকে না, নিয়তি তার নিজের কাজ করে। তো এটা একটা নির্মম পরিহাস বলা যেতে পারে। তো আমরা যাই হোক, আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য সকলকেই অনুরোধ করছি। এখনও যারা এসে পৌঁছননি তাদের কাছে অনুরোধ, তারা আসুন এবং এই একটা সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। নমস্কার। সমাজ সংস্কৃতি অনেক উন্নত হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমি একটা আবৃত্তি করে শোনাচ্ছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এই প্রভাতে রবির কর, কেমনি বসিল প্রাণের পর, কেমনি বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠে উঠেছে বাড়ি। প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রোধিয়া রাখিতে না, তোমারে আখির মতো আকাশে দুটি তারা চেয়ে থাকে মন পানে, নিশীথে তন্দ্রা হারা। সে কি তুমি, সে কি তুমি, তোমারে আখির মতো আকাশে দুটি তারা। খিদা খিদে জালে বাতায়নে জাগি একা, খিদা খিদে
মনসা দক্ষিণা বায়ে চাপা বনে জাগে সারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশের দুটি তারা তবু স্মৃতি যদি ভুলি খানো তারে আর কাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে তবু স্মৃতি যদি ভুলি খানো তারে আর কাজে কে যেন কাঁদিয়া ওঠে আমার বুকের মাঝে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়া উঠি জেগে বুঝিয়া শান্ত মম আসিলে ঝড়ের বেগে ঝড় চলে যায় কেঁদে ধারিয়া শ্রাবণ ধারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশের দুটি তারা যে থাকে মন পানে নিশীথে তন্দ্রা হারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশের দুটি তারা যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাসংখ্যা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত এ যে অজাগর গরজ সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুঞ্জ কুসুম রঞ্জিত হেন হিল্লোল কল পল্ললে দুলিছে কোথার এসে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথার এসে নীর কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গর বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করোনা পাখা অন্তর মম বিকশিত করো অন্তর তরহে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে জিনাতি মোর দুয়ার বলি ভাঙলো ঝড়ে জানি নাই
আমরা শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে দেখো না, আমার সময় নেই একটু না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। ফুট ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি যে। নিজে করো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝড় না ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও রাজা, ভেতরে যাব। আসতে দেব না, কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? পৌষের গান, ফসল পেকেছে, কাটতে হবে তারই ডাক। দেখছো না, পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে। তুমি বেরিয়ে এসো রাজা, বেরিয়ে এসো, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের পাশে শুনে শুনে আকাশ খুশি হলো। ঘরেতে আজ কে রবে গো? খোলো তোমার, খোলো। আমি মাঠে যাব, কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যজ্ঞপুরের কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই যে আমার কাছে শক্ত। সরোবরে কি ফেনার নূপুর পরা ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, কথা কই না, আমার সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিচ্ছু আশ্চর্য হয়নি। কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলো নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি, সোনার পিণ্ড কি তোমার এই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়? যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত। নন্দিনী, তুমি কি জানো, বিধাতাও তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে ছিনিয়ে তোমাকে আমার মধুর মধ্যে পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। কি বলছো তুমি? তুমি কি জানো, বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর নিয়ে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। ও কি বলছো তুমি? তোমার এই রক্তকরবীর আভাটুকু ছেঁকে দিয়ে আমার চোখে অঞ্জন করতে পারছি না কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে, কোমল বলে কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। কতবার বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য। প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগের মেঘের মতো। দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝবো, বুঝতে চাই, কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু কাকে বলছো? পৃথিবীর নিচে তলায় ভিন্ন ভিন্ন পাথর, লোহা, সোনা, সেখানেই রয়েছে জোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠেছে, ফুল ফুটেছে, সেখানেই রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারিনি কেন? রাজা, তোমার এত আছে, তবু কেবলই অমনি লোভের মতো কথা বলো কেন?
আমার কাছে যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো আর পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই যৌবনে পৌঁছলো না, তাই পাহাড় বসেছি তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতন যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে পাথরের বাঁশিতে গাঢ় দিতে দিতে সময় গেল। তাই দেখ, আমার সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজের জালেই বেঁধেছো নিজেকে, তারপর কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি বাপু। নন্দী, আমি এক প্রকাণ্ড মরুভূমি। তোমার একটি ছোট্ট ঘাসের মধ্যে দিয়ে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত পোড়া ভূমিকে লেহন করে নিয়েছে। তাতে মরুর পরিসরই বাড়ছে। ওই একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে, তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনে হয় না। আমি তো তোমার সমস্ত জোরটাই দেখতে পাচ্ছি। একদিন দূর দেশে আমার মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিল। বাইরে থেকে বুঝতে পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিত হয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোন দৈত্যের দুঃস্বপ্ন গুমড়ে গুমড়ে ভেঙে উঠছে। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিজের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলেছে, সেই পাহাড়টাকে দেখে তাই বুঝেছিলাম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখেছি, সেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থ থেকে আমি। আমারই চেতনার রঙে পান্ডা হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে, এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো, এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার বটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে। না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত, বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসিদার। মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর,
সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতাকে আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও বলবেন, বলো তুমি সুন্দর, বলবেন, বলো আমি ভালোবাসি। নমস্কার। নিশ্চয়ের স্বপ্নভঙ্গ আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল কুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে আজিগে জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথুরে উঠেছে বাড়ি। প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে বুধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর, গর্জে উঠেছে দারুণ রসে। এথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিনীতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাশার হেল, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, আদরে আদিকে প্রাণের সাধক। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর।
আমি পড়ে শোনাচ্ছি, আবৃত্তি করছি না। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির, জ্ঞান যেতা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ে উৎসমুখ হতে, উচ্চসিয়া ওঠে যেটা নির্বাহিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবী চরিতার্থ তাই। নমস্কার। আমি গান গাহি আপনার সুখে, কেন এসে দাঁড়াও সম্মুখে? আলেয়ার মতো ডাকিও না আর নিশিত অন্ধকারে। ভুলে যাও মোরে, ভুলে যাও, ভুলে যাও মোরে, ভুলে যাও একেবারে। 15 বছর আগে এমনই এক আষাঢ়ে, এমনই এক বাড়ি ধারায় বাবু ছিল। তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘ পুঞ্জকে আমার নমস্কার। এই মেঘদূত বিরোহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালিদাসের ছবি। রেবা নদীর তীরে মালবিকার দেশে তার ক্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার। তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই, তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মুক্তির কল্পনা করে থাকো, তাহলে আমার ভুল আর তা হল মিথ্যা। আমার অন্তর্যামী জানেন তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়েছি, তাকে তোমায় কোনোদিন দগ্ধ করতে দিইনি। তুমি আগুনের পরশ মানে আমায় না দিলে আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না। আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। বিশ্বাস করে আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই আমার প্রার্থনা। আমার যত মন্দ বলে বিশ্বাস করো, আমি কত মন্দ নই। এই আমার শেষ হইল নিত্য শুভার্থী নজরুল ইসলাম। এতক্ষণ আমরা এই কবিদ্বয়কে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করলাম। এখানে শেষ হলো আমাদের আজকের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনেও আমাদের সঙ্গে এভাবেই আমাদের পাশে থাকবেন এই আশা রাখি। ধন্যবাদ রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে সকলকে।